হ্যাঁ এই তো না একটা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দিবো হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন বার্থডে বয়কে রেডি করা হচ্ছে। হ্যাঁ দেখেন তার পোশাক পরানো হচ্ছে। এই 1 বছর পূর্ণ হলো আমার ভাগ্নে। এটা পাপা কেন করি মা? কি কি ওটা কি কিসের বেল্ট এটা? ইয়া ইয়া কত সুন্দর ড্রেস। এই যে দিব্য এই যে পাপা পাপা এই দেখো 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 তো এই ও খাইয়ে দেখতে খাওয়ার জিনিস, এ খাওয়ার জিনিস, ড্রেস কি খাওয়ার জিনিস? এই যে ইয়ো এসি কই বাবা? আমাদের এসিটা কই পাপা? দেখো তো এসিটা কোথায় আমাদের? হ্যাঁ ওইটাই ওই যে এসি না? এই যে বাবা দেখো দেখো সুন্দর, কি সুন্দর লাগতেছে তোমাকে। সুন্দর দিব্য আসো আসো আমার কাছে আসো, আসো আসো আসো। এই দিব্য এই যে মাম্মা আমরা এই দেখো আমরা দেখছো কি লাগছে কি? বার্থডে বয় কে হ্যাপি বার্থডে টু ইউ না? এই যে আমরা দেখো তো মাম্মা, দেখো তো দেখো তো আমাদের কেমন লাগছে। মামাকে ও বলে দাও, এই যে মাম্মা মিমি আর এই হচ্ছে দিব্য, তাই না মাম্মা? তো তোমার তোমার কি বার্থডে কি তোমার? কান্না করো কেন মাম্মা? পিচ্চিকে সাজাই গুজাই এখন নিয়ে আসছি একটা রেস্টুরেন্টে। মানে এটা আগে থেকে আমাদের বুক করা ছিল। বার্থডে অনুষ্ঠানটা এখানেই করা হবে আর কি। তো তার জন্য দেখেন কিছু স্মৃতি। ওয়েলকাম টু মাই বার্থডে পার্টি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। দেখেন কিছু কিছু ফটো দেওয়া আছে, যেহেতু 1 বছরের বাচ্চা তো সেখানে তারই কিছু স্মৃতি আর কি, ছোটবেলা থেকে বড়বেলা। ও আর একটা কথা বললে কি, আমার ভাগ্নে কিন্তু যেদিন জন্ম হয়েছিল সেদিন ফটো তোলা হয়নি, তো তার কিছুদিন পর থেকে ফটো তোলা শুরু। কত মিষ্টি লাগতেছে ওকে দেখতে, ইনোসেন্ট একটা চেহারা, ইনোসেন্ট একটা লুক। কোথায় সাজানো হলো তাহলে দেখেন জায়গাটা। এই রেস্টুরেন্টে উপরে যেহেতু আমাদের একটা ফাঁকা জায়গা বা ফাঁকা স্পেস লাগবে, তার জন্যেই এই রেস্টুরেন্টের একেবারে উপরের তলায় আমরা বুকিং করেছিলাম দিব্য স্টার্নস। ওকে, এই যে আবার কর্কেটে নিচে লেখাও আছে, কি লেখা আছে এখানে? দিব্য স্টার্নস। আচ্ছা ঠিক আছে। আর কেক রাখার জন্য এই যে 3টা স্তম্ভ দাঁড়ায় আছে। ক্যামেরাম্যান আর আত্মীয় স্বজন যারা আছে সবাই তো আছেই। যদি বলেন যে এখানে সাজানো গোছানো কারা করছে, এই ম্যানেজমেন্টের লোকই আর কি। কয়েকজনকে ঠিক করা হয়েছিল, জাস্ট এরা আর কি এই সুন্দর করে সাজাতে দিবে বার্থডে একটা পার্টির জন্য। লেখা আছে আমার ভাইনের নাম, এই যে দিব্যা, কর্কেট শিটে একদম ফ্রন্টে। আর যে কোনো এখন মানে আধুনিক যুগে বা মডার্নে যে বলা যায়, যে কোনো অনুষ্ঠানে ক্যামেরাম্যান, ভিডিও ক্যামেরা একশো থাকবেই। আর আমি তো এক্সট্রা করে আছি স্পেশাল আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে। আমাদের বার্থডে বয়কে ধরে আছে ওরই দাদু বা দাদা, আর কিছু মানুষ আছে, মানে এখনও সবাই এসে পারেনি। মোটামুটি 40-50 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো আস্তে আস্তে সবাই জড় হচ্ছে আর কি। এই যে এখানে খানাদানা আর কি, খানাদানার ব্যবস্থা করা হয়েছে। মানে এখনও যেহেতু সবাই আসেনি, এসে আর কি এখানে যোগ দিবে। আস্তে আস্তে লোকজন ভিড়ে গেছে এবং ওকে নিয়ে ফটো তোলার একবার পাল্লা চলতেছে। আর বার্থডে বয়ের সাথে ফটো না তুললে কি তাকে আর কি ফ্রন্টে দেখানো হয়? এটা তো সবাই জানে যে বার্থডে বয়কে নিয়েই ফটো তুলতে হবে, যেহেতু অনুষ্ঠানটা ওর। যাই বলেন ভাই, এক এক করে সবাইকে চেনাই দেওয়া সম্ভব না, কারণ আমি সবাইকে চিনি না। আমি যেহেতু গেস্ট এখানে, বার্থডে বয়ের মামা, তো সেখানে হচ্ছে তার বাড়ির সবাইকে কম বেশি চিনি। তারপর যতটুকু আর কি
আমার চেনা জানার মধ্যে সেটুকুই, তবে সবার পরিচয় না দেওয়াই মনে হয় বেটার হবে। শেষ শেষ জোকা দিতে দাও, তাহলে একটু ঠান্ডা রাখো। পিচ্চি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, উঠে দাঁড়াইতে পারে কোনো রকম, কিন্তু টাকার লোভেরও আছে। এত এত মানুষ টাকা দিচ্ছে, টাকা পুরো পাহাড় হয়ে গেল। মানে ওর বার্থডেতে এত বেশি টাকা জমা হবে এটা ভাবতে পারছেন। আর পুরান ডাক্তার এটা ঐতিহ্য, যে কোনো আশীর্বাদ হোক, যে কোনো কাউকে দেখতে যাওয়া হোক, কারোর যে কোনো সেই আশীর্বাদ অনুষ্ঠানেই, বিয়ে অনুষ্ঠান, অমুক তমুক যে কোনো অনুষ্ঠানেই আশীর্বাদ স্বরূপ বা কিছু গিফট স্বরূপ টাকাটা এখানে খুব দেওয়া হয়। যেহেতু পিচ্চির বিয়ে মানে বার্থডে অনুষ্ঠান, তো সবাই আসবে, আশীর্বাদ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো মায়ের কোলে আছে আমাদের ছোট্ট সোনামণি কুচিপুচি। আমার ভাগ্নে কিন্তু শর্টসে খুব অ্যাক্টিভ, তার ভিডিও তো আমি রেগুলার দেই এবং খুব অনেক মানুষ দেখে, সাপোর্ট করে, চ্যানেল সাবস্ক্রাইব করে। ও আপনারাও করবেন, আপনারাও করতে ভুল করবেন না, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। কিছু জানার থাকলে বার্থডে পার্টি কীভাবে কী করবেন না করবেন, কি অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কথা থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন, আমি কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে থাকি। দেখেন কত কত টাকা দিচ্ছে, আর ওর টাকাগুলো গ্র্যাব করে খুব সুন্দর করে, এই জিনিসটা ওর মধ্যে আছে। মনে করলাম কুচিপুচির যেহেতু বার্থডে আর যেহেতু সে শর্টসে ভাইরাল, তো তার ভিডিও একেবারে প্রপার একটা ভিডিও না দিলেই নয়। তার জন্য একটা দিন ঠিক করলাম, না বার্থডে পার্টিটাই এরকম বেটার হবে, তার জন্য বার্থডে দিলাম। সবার বার্থডে না, জাস্ট সবাইকে এই রাজমুকুট পরাই দেওয়া হচ্ছে, কারণ আর একজন যুবরাজের সাথে এদেরকে ফটো তুলতে হবে। ও কেকও নিয়ে আসা হয়েছে, দেখেন কেকের উপরে একটা হাতি দাঁড়ায় আছে। কেকটা কয় তলা, 1, 2, 3 তলা, মানে 2 তলার উপরে হাতি। বলে রাখি, বাচ্চাদের কিন্তু 2 বছরের মধ্যে আর কি বাইরের খাবার দাবার খাওয়ানো মানে ডাক্তারের থেকে অনেকটা নিষেধাজ্ঞা থাকে। মানে 1 বছর তো একেবারে মাস্ট। তো ওর বাবা মাও খুব স্ট্রিক্টলি পালন করে এটা। তাই দেখেন কেকটাকে না খাওয়ালে না, যেহেতু বার্থডে পার্টি, নিজের বার্থডের কেক, তার জন্য ওকে হালকা টাচ করতে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস, দুষ্টুমি তো লোকজন করবই, তার জন্য অনেকেই মুখে অনেক তাদের নিজেদের খাবারগুলো যেগুলো খায় সেগুলো ওর মুখে টাচ করে আর কি। তো সেইগুলো খুব টেস্টের সাথে ও জিহ্বাতে চেটে নেয়। মানে নিজের খাবারও পছন্দ করে না, কিন্তু অন্যের খাবারগুলো খুব পছন্দ করে। এবং অন্য কেউ ওর সামনে যদি কিছু খায়, তো একেবারে ও এমনভাবে তাকিয়ে থাকবে, মনে হচ্ছে ওটা এখনই ওটা চাই, ওর লালা পড়তেছে, এমন একটা ব্যাপার। সব কিছু শেষ হওয়ার পরে তো খাওয়া দাওয়া শুরু হয় নাকি। তো এখানেও একই অবস্থা, দেখেন এখন পুরো টেবিলগুলা পুরো একেবারে জমে উঠেছে খাবার দাবারে। এখনো কিছু কিছু মানুষ আর কি একটু ঘোরাঘুরি করতেছে, তবে সবাই খাওয়া নিয়ে চিন্তা আর কি বেশি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সেটাও জানাবেন, অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে আমি পড়ে থাকি রেগুলার এবং অ্যান্সার করে থাকি। তো চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, আপনাদের সাপোর্টেই আমার চ্যানেল আজকে এই পর্যন্ত।